ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিনের আশঙ্কায় কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি সত্ত্বেও ৪৬ কিলোমিটার এলাকায় বিভিন্ন কৌশলে সীমান্ত এলাকায় অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিএসএফ। মানজাউল ইসলাম খোকনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। সম্প্রতি ভারতে নির্বাচনের পর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাসরত মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। সীমান্ত দিয়ে রাত দিন পুশিনের চেষ্টা হচ্ছে, তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে পুশিন ঠেকাতে। বিধানসভা ভোটের পর থেকে ভারতের মুসলিমদের উপরে যে অন্যায় অত্যাচার চলতেছে এবং আমাদের এই সীমানা দিয়ে পার করার চেষ্টা করছে, পুশিনের যে চেষ্টা করছে সে চেষ্টা রোধের কারণে আমাদের যখন যে সময় লাগছে বিজেপি আমরা আসছে, আমরা প্রতিরোধের জন্য সবসময় আসি এবং থাকবো। বিডিআর বা বিএসএফ এর মাধ্যমে যদি বৈধ হয় সেভাবে পার করতে হবে, কিন্তু অবৈধভাবে আমরা এটা কোনোদিনও হতে দিচ্ছি না। মুসলমানদেরকে ঠেলি বাংলাদেশে পার করার চেষ্টা করছে ওরা, কিন্তু ওরা পার করতে পারছে না। আমরা বিডিআরের সঙ্গে চলাফেরা করি, বিডিআরকে সহযোগিতা করি এবং যাতে এগুলা চলাচল না করতে পারে। সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি অধিনায়ক। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো সমঝোতা নয়, তাই বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারায় রয়েছে স্থানীয় বাসিন্দারাও। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।